মানুষ অনেকেই নাস্তিক্যবাদী ঈশ্বরকে যে মানে না, আর আমাদের গতি ভগবানের দিকে সেটাও তো আমরা লক্ষণে দেখি না। আমাদের গতি তো বিষয়ের দিকে, ভোগের দিকে, কামের দিকে, সংসারের দিকে, শরীরের দিকে, অর্থের দিকে, মান সম্মান, পদ প্রতিষ্ঠার দিকে। কই ভগবানের দিকে তো সহজে আমাদের গতি যায় না। কিন্তু এই কথা আমাদের শাস্ত্রে এসেছে যে না, ভগবানকেই আমরা চাইছি। দেখুন, ভগবানের পরিচয় দিতে গেলে আমাদের এভাবেই পরিচয় দিতে হবে। ভগবত তত্ত্ব কি? ভগবানের তাত্ত্বিক তত্ত্ব কি? তাত্ত্বিক তত্ত্ব হলো সচ্চিৎ আনন্দময়। ভগবান হলেন সৎ চিৎ আনন্দ। এভাবে না জানলে কিন্তু আবেগে ভগবানকে জানা যাবে না। পুরাতন কাপড়ের ভাঙাটা কাজে লাগে। পুরাতন কাপড়ের ভাঙাটা কাঁথা সেলাই করা যায়, সলিতা করা যায়, ঘর মোছা করা যায়। কিন্তু আত্মা দেহ থেকে চলে গেলে ৬-৭ ঘন্টা পরে এ দেহ একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে, এ দেহের সে মূল্য এটা পচে গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে। ভাঙা কাপড় রেখে দিলে কি পোকা হয়? তাকে তো কাঁথা করতে পারেন, ঘর মোছা করতে পারেন, কিন্তু শরীরটা ভাঙা কাপড়ের থেকেও মূল্যহীন আত্মা যদি চলে যায়। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি, পতিত উদ্ধারণ, পতিত পাবন, পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার কদমবাড়ি স্থিত আজ এই মাঙ্গলিক সুমঙ্গল ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অত্র এলাকায় প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় ভগবানের বিশেষ মহিমা প্রকাশে, আমরা জানি এটা গণেশ পাগলের এলাকা, সেই প্রাতঃস্মরণীয় মহামানবদের চরণে সহস্র দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক তাদেরই কৃপাশিসকে প্রার্থনা যাচনা করে পাঠের শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ এই ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞে সমাগত সংকীর্তন আচার্যবৃন্দ, রসিক সত্রীবৃন্দ, মহতজন, সাধুজন, সুধীজন, মানীজন, জ্ঞানজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ভগবতী দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম মাম উপজান্তি তে। এ পৃথিবীতে, এ জগতে কোনো বৃক্ষ লতা দেখবেন মূলের সাথে যদি যুক্ত না থাকে, কোনো বৃক্ষ গুগ্ন লতা সে যদি মূলের সাথে যুক্ত না থাকে,
তবে তাতে ফল ফুল ধরে না, সবুজ পল্লবে পল্লবিত হতে পারে না। মূল থেকে যদি ছেদন করা হয় কোনো বৃক্ষ লতা গুগ্ন, ফুল ফল দিতে পারে না, পল্লবিত প্রসারিত বিস্তারিত হতে পারে না। এটা যেমন সত্য, তেমন পরমাত্মার সাথে, পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের যুক্ত নেই, তাদের জীবনও আনন্দময় হতে পারে না, কল্যাণময় হতে পারে না। বৃক্ষটাকে যোগ থাকতে হবে মূলের সাথে, তবেই সে আলো বাতাসে ফুলে ফলে পল্লবিত হতে পারবে। মূল থেকে, স্কন্দ থেকে কেটে বৃক্ষটাকে রেখে দিন, জগতের আলো বাতাস বইছে কিন্তু ফুল আর হবে না, ফলও ধরবে না, কচি পল্লবিত বৃক্ষ শোভা আর আসবে না। তেমনি ভগবানের সাথে যারা আমরা যুক্ত নই, সেই পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ ভগবানের সাথে যাদের সংযুক্ততা নাই, তাদের জীবনে পরম আনন্দ পরম কল্যাণ আসতেই পারে না। প্রতিটি জীব কিন্তু ভগবানকেই চায়। খুব ধ্যান দিয়ে শুনবেন, প্রতিটি জীবের প্রতিটি সত্তা ভগবানকে চায়। কথাটি সকলে মেনে নিতে পারবেন না, সকলে ভগবানকে চায়। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, পৃথিবীতে অনেক অবিশ্বাসী মানুষ আছে যারা ঈশ্বর বিশ্বাস করে না। তো তাহলে এই কথার সত্যতা কোথায় যে সমস্ত জীব ভগবানকে চায়? এ কথার ব্যাখ্যা আমাদের আচার্যরা জানিয়েছেন, ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আপনি এখানে প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের শিখাটা উপরের দিকে যায় কিনা? আপনি যে কোনো জায়গায় অগ্নিতত্ত্ব প্রজ্বলিত করুন, অগ্নি জ্বালান, ওর শিখাটা, ওর গতিটা ঊর্ধ্বমুখী হবে কিনা? নিচের দিকে অগ্নির শিখা কি আসবে? কারণ কি? কারণ অগ্নির সৃষ্টি সূর্য থেকে, যেখান থেকে যে বস্তুর সৃষ্টি তার গতি প্রকৃতি সেই দিকে। যেমন দেখবেন পার্থিব বিকার, একটা মাটির ঢেলা বা পাথরকে আপনি উপরে ছুঁড়ে দিলেন, বহু উপরে ছুঁড়ে দিলেও কি উপরে থাকবে? সে কোথায় আসতে চাইবে? তার গন্তব্য যেখানে, যার সৃষ্টি যেখানে, যার উৎপত্তি যেখানে, ও সেখানেই ফিরে আসতে চাইবে, চাই কিনা? তেমন জল তত্ত্বকে আপনি যত উপরে তুলুন, জল দেখবেন বিন্দু বিন্দু আকারে গড়িয়ে নিম্নগামী হবে, কারণ সমুদ্র জলের উৎস, নিচের দিকেই যাওয়ায় জলের স্বভাব। তেমনি আমাদের সৃষ্টি ভগবান থেকে। পিতামাতা রক্তবীর্য দিয়ে আমার শরীরটা দিতে পারে, রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড এই শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতার আছে কি? তো আত্মা আমার দেহের সাথে যুক্ত না হলে, প্রপঞ্চের সাথে সচ্চিদানন্দ আত্মা যুক্ত না হলে, আমি পৃথিবীতে জীব রূপে, মানুষ রূপে পরিচয় দিতে পারতাম কি? আমি তো তখন মৃত। আত্মা দেহে নাই মানে, আত্মার সংযুক্তি নাই মানে আমি মৃত। এই জন্য পিতামাতা আমাকে দেহটা দিতে পারে, রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চময় শরীরটা দিতে পারে, আত্মা দিতে পারবে না। এই আত্মার অংশই আমরা। তুলসীদাস গোস্বামী বলেছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। গীতায় ভগবান বলেছেন, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। তুমি আমার অংশ, সেই চিৎকণ সচ্চিদানন্দের পরম অংশরূপ আত্মা রূপে আমি তোমার সাথে যুক্ত রয়েছি। যেহেতু তুমি আমার অংশ, আমা থেকেই তোমার সৃষ্টি, তাই তোমার গতি প্রকৃতি আমার দিকেই। কিন্তু মানুষ অনেকেই নাস্তিক্যবাদে ঈশ্বরকে যে মানে না,
আর আমাদের গতি ভগবানের দিকে, সেটাও তো আমরা লক্ষণে দেখি না। আমাদের গতি তো বিষয়ের দিকে, ভোগের দিকে, কামের দিকে, সংসারের দিকে, শরীরের দিকে, অর্থের দিকে, মান সম্মান, পদ প্রতিষ্ঠার দিকে। কই ভগবানের দিকে তো সহজে আমাদের গতি যায় না। কিন্তু এই কথা আমাদের শাস্ত্রে এসেছে যে না, ভগবানকেই আমরা চাইছি। দেখুন, ভগবানের পরিচয় দিতে গেলে আমাদের এভাবেই পরিচয় দিতে হবে। ভগবত তত্ত্ব কি, ভগবানের তাত্ত্বিক তত্ত্ব কি? তাত্ত্বিক তত্ত্ব হলো সচ্চিদ আনন্দময়। ভগবান হলেন সৎ চিৎ আনন্দ। এভাবে না জানলে কিন্তু আবেগে ভগবানকে জানা যাবে না। হই হুল্লোড় করে আবেগ তাড়িত হয়ে পরতত্ত্ব ভগবানকে জানা যাবে না। গীতা, ভাগবত, উপনিষদ, ঋষিদের সেই সাধনার উপলব্ধিতে তারা জানিয়েছেন ভগবান মানে সৎ চিৎ আনন্দ। এই তিনটি তত্ত্ব সমন্বিত যেখানে, সমষ্টি যেখানে, তাকে বলে ভগবান। সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ। অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত তাই বলেছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়াং নমঃ। ভগবান কিরূপ না, তিনি সৎ, তিনি চিৎ আনন্দময়। দেখুন, প্রতিটা জীব ভগবানকে চাইছে কিনা এই তত্ত্বের দ্বারা নিরূপণ করেছেন আচার্যরা। ধ্যান দিয়ে শুনুন। সৎ বলতে যা ত্রৈকালিক সত্য আছে, পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, যা সর্বত্র সর্বদা। সৎ অবিনাশী, সৎ কখনো বিনাশ হতে চায় না। আচ্ছা বলুন তো, আমরা কখনো আমাদের বিনাশ চাই কি? ঈশ্বর চাওয়ার দরকার নেই আপনার, আপনি আপনার বিনাশ চান। পৃথিবীর প্রতিটা প্রাণী তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়, চাই কি না? জলে যদি কোনো একটা পিপিলিকা পড়ে যায়, সব প্রাণী তো বাঁচতে চায়, তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। নিজের অস্তিত্ব বিলীন হোক কেউ চায় না। তার মানে সত্তাকেই আমরা চাই। আমার অস্তিত্ব বিলীন হোক এ আমি চাই না। আমার অস্তিত্বকে আমি সর্বদা স্বীকার করতে চাই। এই জন্য বোধ হয় মৃত্যুকে কেউ মেনে নিতে চায় না, মৃত্যুকেও প্রার্থনা করে না, এই জন্য মৃত্যুকে মেনে নিতে চায় না। এই জন্য নিজের অস্তিত্বের নাশ কেহ চায় না। আমি বেঁচে থাকতে চাই, চিরদিন থাকতে চাই, আমার অস্তিত্ব বিদ্যমানতা থাক, আমার অস্তিত্ব যেন সংকটে না পড়ে। এটা চাওয়া মানেই তো ভগবানকে চাওয়া। কারণ পৃথিবীতে আর সকল কিছু বিনাশশীল, নশ্বর, একমাত্র সৎই হলো অবিনশ্বর, যার ধ্বংস, লয়, ক্ষয় এগুলি নাই। আমিও তো চাই আমার অস্তিত্ব টিকে থাকুক। কেউ অস্তিত্ব বিনাশ চায় না। তার মানে আপনি পরোক্ষভাবেও ঈশ্বরকে না চাইলেই, রাম ভগবান, হরিচাঁদ ঠাকুর, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, এভাবে নাম ধরে না চাইলেই আপনি সৎকে চাইছেন। আর সতের স্বরূপই হলেন ঈশ্বর। অস্তিত্ব আপনি রাখতে চাইছেন। দেখুন, মৃত্যু আমরা চাই না কেন? মৃত্যু তো ধ্রুব সত্য। গীতার এই শ্লোকে যদি সরলত্ব আমরা করি, তাহলে মৃত্যুটা ভগবান যেভাবে দেখেছেন, ব্যক্ত করেছেন, এটা বড় অদ্ভুত। বাসাংসি জীর্ণানি যথা বিহাই নবানি গৃহ্ণানি নরহ পরাণি তথা শরীরানি জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। কি অদ্ভুত ভগবানের এই দিব্য শ্লোকাবলী। ভগবান মৃত্যুকে তুলনা করেছেন বাসাংসি জীর্ণানি। আমাদের পরিদেহ বস্ত্র কাপড়টা জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন জীর্ণ বস্ত্রটা পরিত্যাগ করে আমরা নূতন বস্ত্র ধারণ করি। গোবিন্দ বলছেন, জীর্ণ শরীর ত্যাগ করে জীবাত্মার একটি নূতন শরীর ধারণ করে, এতে শোকের কি আছে? কতগুলি কি মেনে নেব আমরা? তুমি এত সহজে বলে দিলে ভগবান পুরাতন কাপড় পরিত্যাগ করে নূতন কাপড় পরিধান, তা আমরা মৃত্যুকে এভাবে মেনে নেব? মেনে তো নিতেই হবে, নিতে হবে। এই জন্য
ভগবান আবেগতাড়িত কথা বলেননি। ভগবান চিরসত্য শাশ্বত চিরন্তন মঙ্গলময় কথাই বলেছেন, আমরা মেনে নিতে পারি না। আচ্ছা, নূতন কাপড় পরতে আপনাদের কি হয় জানি না, আমার তো খুব সুখ হয়। তাহলে পুরাতন দেহটা ছেড়ে নূতন দেহ পেতে আমার সুখ হয় না কেন? কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হাহাকার আসে কেন মৃত্যুতে? এর কারণ কি? আরো লক্ষ্য করুন, পুরাতন কাপড়ের ভাঙাটা কাজে লাগে। পুরাতন কাপড়ের ভাঙাটা কাঁথা সেলাই করা যায়, সলিতা করা যায়, ঘর মোছা করা যায়। কিন্তু আত্মা দেহ থেকে চলে গেলে ৬-৭ ঘন্টা পরে এ দেহ একটা ভাঙা কাপড়ের যে মূল্য আছে, এ দেহের সে মূল্য এটা পচে গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে। ভাঙা কাপড় রেখে দিলে কি পোকা হয়? তাকে তো কাঁথা করতে পারেন, ঘর মোছা করতে পারেন, কিন্তু শরীরটা ভাঙা কাপড়ের থেকেও মূল্যহীন আত্মা যদি চলে যায়। শরীর ভাঙা কাপড়ে স্পর্শ করলে কেউ অপবিত্র হয় না, স্নান করতে হয় না, কিন্তু মরা স্পর্শ করলে তাকে স্নান করতে হয়। ভাঙা কাপড়েরও যে মূল্য আছে, আত্মা চলে গেলে দেহের মূল্য নাই। সেলাই করেও তো ছেঁড়া কাপড় পরা যায়, কিন্তু আত্মা চলে গেলে আর জোড়াতালি দিয়ে দেহ চালানো যাবে? যাবে না। এই জন্য ভগবান বলছেন যে দেখো, আচ্ছা কষ্টটা হয় কেন? আমরা কষ্টটা মনে করি কেন মৃত্যুকে? মনে করি তার কারণ আছে। দেখুন, পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরতে সুখ হয়, তেমনি যারা সাধক, যারা মহাত্মা, যারা তত্ত্ব জেনেছেন, যারা এই নশ্বর রক্ত মাংসের পিণ্ড শরীরকে আমি না ভেবে আত্মাকেই, স্বরূপকেই চিন্তা করেছে, তাদের সুখ হয়। এই দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, আমি নূতন একটা দেহ নিয়ে নূতন উদ্যমে ভগবানের ভজন শুরু করব। সাধকদের এই কষ্ট হয় না। সাধকরা এই জন্য মৃত্যুকে প্রণাম করেছেন, মৃত্যুকে আহ্বান করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমানা। মৃত্যু, তুমি আমার কাছে শ্যামের মতো সুন্দর। মৃত্যু অতিথির ন্যায়, তার আগমনে আনন্দ পায় সাধকরা। কারণ সে জানে আমার মৃত্যু নেই, আমার সত্তার বা আমার আত্মার অবিনেশ্বর শাশ্বত চিরন্তন অজর অব্যয় শাশ্বত সনাতন, এর মৃত্যু নেই। এই জন্য সনাতন ধর্মের মানুষ মৃত্যুকে খুব বেশি গুরুত্ব দেননি। ক্ষুদিরামের মতো 18 বছরের এক যুবকও ফাঁসির মঞ্চে জল্লাদকে বাদ দিয়ে ফাঁসির দড়িটা হাসি মুখে নিজে পরিয়ে দিয়েছিলেন। কারণ গীতায় শিখিয়েছে আমার আত্মার মৃত্যু নেই, শরীরটা বহুবার পরিবর্তন হবে, আত্মার কোনো পরিবর্তন নেই। মৃত্যুকে ভয় পায়নি এরা। আমরা পাই কেন জানেন? তার কারণ আছে। কাপড় পরিবর্তনে ভয় কি? আনন্দ তো হবে। আমরা কেন ভয় পাই তার কারণ দেখুন, এই শরীরের সাথে আমি পরিবার, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ির একটা মমতা জড়ানো আছে, ওইগুলো আসলে ছেড়ে যেতে হবে, তাই কষ্ট হয়। বোঝা গেল? দেহের সাথে বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্রের একটা সম্বন্ধ আছে, ওগুলি থেকে দূরে সরে যাচ্ছি, কষ্টটা ওই জন্য। মৃত্যুর কষ্ট কষ্ট নয়, কারণ নূতন করে আবার শুরু করা, নূতন অভিযানে নামা, নূতন কোনো আলোর পথে যাওয়া। এই জন্য মৃত্যু তো দুঃখের হতে পারে না। দুঃখ যে এদেরকে ছেড়ে যেতে হচ্ছে, এদের প্রতি মোহ মায়া মমতা আমার এই বোধ, কষ্টটা শুধু ওখানে। এই জন্য আমাদের অস্তিত্বকে আমরা টিকিয়ে রাখতে চাই, একে বলে সৎকে চাওয়া। আর চিত, চিত মানে জ্ঞান। পৃথিবীতে এমন কেউ আছেন যিনি জ্ঞানী হতে চান না, জ্ঞান অর্জন করতে চান না? প্রত্যেক মানুষই জ্ঞানের পূজারী, সকলেই জ্ঞানী হতে চায়। দেখবেন কারো কাছে উপদেশ নেবেন, সামনে আপনি বাদে সামনে যারা থাকবে সবাই এক একটা উপদেশ দিয়ে দেবে আপনাকে, কিন্তু সবাই জ্ঞানী হতে চায়। একবার ট্রেনে আসতে গিয়ে সবাই মানে ভিআইপি লোক, তার মধ্যে একজন সাধারণ মূর্খ লোক উঠে গেছে। সবাই ইংলিশ পত্র পত্রিকা দেখছে। ওর মনে হলো আমি একা কেন বোকা সাজবো, আমিও পত্রিকা আছে যখন নিয়ে একটু দেখি। পত্রিকা উল্টো করে ধরেছে। উল্টো করে ধরাতে গাড়ির বিজ্ঞাপন থাকে না, টাটা বিড়ালা গাড়ির বিজ্ঞাপন। পাশের এক ম্যাডামকে বলছে, ম্যাডাম দেখুন তো এই গাড়ি উল্টে গেছে, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে?
ম্যাডাম পত্রিকা উল্টে বললেন গাড়ি উল্টে যায়নি, তোমার পেপার উল্টানো। তখন লজ্জা পেল। আসলে জ্ঞান তো সবাই চায়, মূর্খ বোকা কেউ থাকতে চায় না। তো জ্ঞানকে, প্রকাশকে, চেতনাকে চাওয়া মানে ভগবানকেই চাওয়া। কারণ এই পৃথিবীতে যত জ্ঞান দেখেন, সাহিত্যের জ্ঞান বলেন, ভূগোলের জ্ঞান বলেন, পদার্থের জ্ঞান বলেন, যার যত জ্ঞান আছে, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান বলেন, এগুলো সব বিন্দু বিন্দু। যেমন গঙ্গার জল আলাদা আলাদা করে এক এক বিন্দু বিন্দু করা যায়, কিন্তু সেই বিন্দুর সমষ্টি যেমন সিন্ধু, সেই বিন্দুর সমষ্টি যেমন সাগর, মহাসাগর অথবা গঙ্গা, তেমনি পৃথিবীতে যত জ্ঞান দেখেন এগুলো বিন্দু বিন্দু। সেই জ্ঞানের সাগরই হলেন ভগবান স্বয়ং। তিনিই জ্ঞানময়, তিনিই চৈতন্যময়। ভগবান চেতন। জ্ঞান মানে প্রকাশ, জ্ঞান মানে চিৎ। আস্তে একবার, জ্ঞান মানে চিৎ বা চেতনা। একবার মা, একবার দাও। জ্ঞান মানে চিৎ, চৈতন্য, প্রকাশ। এই জ্ঞান সকলেই চায়, মানে সেই ঈশ্বরকেই চাইছে। কেউ অজ্ঞানী থাকতে চায় না, সকলেই জ্ঞানের পূজারী। এই জন্য ঈশ্বরকে চাই না বললে হবে না, সবাই চাইছে। প্রদীপটা জ্বালালে, আগুন জ্বালালে তার শিখা উদ্যমুখী হবে। জীব যেহেতু ভগবানের থেকে এসেছে, সচ্চিদানন্দের অংশ, এই জন্য সে ভগবানকেই চাইবে। মুখে স্বীকার না করলে কি হবে? নাস্তিক্যবাদের মধ্যে যদি পড়ে যায়, তবু সকলে এই চেতনকে চাইছে, চিৎকে চাইছে, জ্ঞানকে চাইছে। চেতন মানে প্রকাশ, সেই প্রকাশ আমরা সকলেই চাইছি। চিৎ না হলে কিন্তু আনন্দও পাওয়া যাবে না। দেখবেন একটি একটি কিশোর ছেলে মারা গেলে তাকে মেডিসিন দিয়ে কাচের ঘরে যদি 500 বছরও সুরক্ষিত রাখেন, সে যুবক হবে তো? হবে কি? আচ্ছা, আমি যদি এখন মারা যাই, আমাকে 5-7 দিন রাখলে আমার চুলগুলো, নখগুলো বাড়বে? বাড়বে না। এখন বাড়ে কেন? আমার ভিতরে চিৎ, একটা বৃদ্ধি শক্তি আছে। কোনো কিশোর মারা গেলে তাকে 500 বছর দিয়ে রেখে দিলেও সে যুবক কখনো হবে না। আমরা কিন্তু হয়েছি, কারণ চিৎ, চেতন, প্রকাশ আমার মধ্যে ছিল। এবং চিৎটা বোঝানোর জন্য বলা হয়েছে, চোখ এখন দেখছে, কিন্তু মৃত ব্যক্তির চোখ দেখে না, কারণ চিৎ প্রকাশটা তার মধ্যে, চুল নখগুলো বাড়ে না। আচ্ছা, এখন ধূপের একটা অগ্নিকণা আপনার গায়ে পড়লে একটু জ্বালা করবে না? অনুভব হবে না? কিন্তু মৃত্যুর পরে চিতায় যখন পোড়াবেন, তখন ওই জ্বালা অনুভব হবে তো? তা কেন হবে না? চেতন বা চিৎ তার মধ্যে নাই। এই জন্য চেতন, চিৎ, প্রকাশ আমরা সবাই চাই। জ্ঞানী হতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। আর তৃতীয়টিতেও, পৃথিবীতে এমন কোনো জীব নাই যা চায় না, অর্থাৎ আনন্দ। সৎ চিৎ আনন্দ কে না চায়? এ পৃথিবীতে আনন্দ না থাকলে কেউ বেঁচে থাকতো না। কোথাও না কোথাও আনন্দের সন্ধান আছে, কোথাও না কোথাও আনন্দ খুঁজে পায় মানুষ, তাই পৃথিবীতে বেঁচে আছে। এই জন্য আনন্দ বা সুখ, ভগবানকে কেউ না চাইতে পারে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সুখ কেমন চান? সকালে চান, বিকালে চান না? এর মধ্যে আছেন নাকি কেউ? না বললে কিন্তু পাবেন না। সকালে সুখ চান, বিকালে সুখ চান না, এমন কেউ আছেন? তেমন সুখ আমরা সর্বসময় চাই। স্বপ্নের মধ্যেও সুখ চাই। নিজের কোনো অঘটন, নিজের কোনো ক্ষতির স্বপ্ন কেউ দেখতে চায়? স্বপ্নতেও মানুষ সুখী হতে চায়, সুখ চায়। আর এটা চাওয়া মানে ভগবানকেই চাওয়া। এই জন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, আপনি পিপিলিকার সামনে মধুর বিন্দু আর বিষের বিন্দু দিয়ে দেন, ও দেখবেন মধুর বিন্দুতেই যাবে। ও আনন্দ চায়, ও তৃপ্তি চায়। এই জন্য ভগবানকে চাওয়া মানেই সচ্চিৎ আনন্দকে চাওয়া। আসুন আমরা ভগবানকেই চাইছি, কিন্তু মাঝখানে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, শাস্ত্র কৃপায় না থাকায় আমরা উপলব্ধি করতে পারছি না। চাইছি ভগবানকে, বাইরে যাই বলি। এই জন্য প্রতিটি জীব ভগবানের দিকেই ছুটছে, ভগবানকেই চাইছে,
কিন্তু আমাদের অজ্ঞানতা, মোহ এটা বুঝতে দিচ্ছে না। আনন্দ কেনা চায়, আনন্দ অখণ্ড রূপে চায়, খণ্ড রূপে চায় না, আনন্দ সর্বসময় চাই, সুখ তো সকলেই চায়। তাহলে ভগবানকেই আমরা প্রকৃত চাইছি। তো এখানে যে শ্লোকটি বলেছেন দেখুন, আপনি অন্যের কাছে কিছু চাইতে যাবেন না। যদি কিছু চাওয়া পাওয়া থাকে বা কামনা বাসনা থাকুক বা না থাকুক, সব কিছু একজনের কাছেই চান। অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। যদি কিছু চাইতে হয় ভগবানের কাছেই চাও, অন্য কারো কাছে চেও না। এই সংসারে যদি কোনো কিছু কামনাও থাকে, তোমার বাসনাও থাকে, অন্য কারো কাছে চেও না, ভগবানের কাছেই চাও। দেখুন, ভগবানের কাছে আপনাকে চাইতে বলছি এই জন্য, কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই। কিন্তু কথাটা আমাদের শাস্ত্র বলেছেন না, যদি বাসনা কিছু থাকে লুকিয়ে, চাওয়া পাওয়া কিছু থাকে, তবে অন্য কারো কাছে চাইতে যেও না, বরঞ্চ দেবতাদের কাছেও চাইতে যেও না, বিপদ আছে। দেবতাদের কাছেও সবসময় চাইতে যেও না, কারণ তোমার প্রার্থিত বস্তু দেবতা তোমায় দিয়ে দেবে, কিন্তু সেই বস্তু পেলে তোমার কল্যাণ হবে কি অকল্যাণ হবে দেবতা এটা ভাববে না। বোঝা যায় কথা? দেবতার কাছে আপনি কিছু চাইলেন, তার পূজা অর্চনা আরাধনা করে দেবতা দিল, কিন্তু সেই বস্তু আপনার হিতে কল্যাণ কি অকল্যাণ বয়ে আনবে, এতে দেবতার কিছু যায় আসে না। আচ্ছা, মোড়ের দোকানদারের কাছে একটা বাচ্চা গিয়ে যদি 5 টাকা দামের ব্লেড চায়, দোকানদার দেবে কিনা? বিকিকিনি করতে বসছে, সে যদি 5টা টাকা দেয়, দোকানদার বিকিকিনি করতে বসছে, কিন্তু ওই ধারালো ব্লেড মায়ের কাছে চাইলে শিশুকে দেবে না, কারণ মা ওর কল্যাণের কথা ভাবে, এটা পেলেও রক্তারক্তি করে বসবে। দোকানদার বিচিকিনি করতে বসছে, তার কাছে কিছু দিলে সে অর্ঘ দিয়ে দেবে, ওর পরিণাম কি হবে এটা দোকানদার ভাবতে বসে না। বিষ বিক্রেতা বিষ বিক্রি করবে, তাতে আপনি খাবেন কি বিষের ক্রিয়া অন্য ক্রিয়াতে করবেন, এটা দোকানদার দেখবে না, মা দেখবে, পিতা দেখবে, সন্তানের হাতে বিষ দেওয়া যাবে না। এই জন্য দেবতাদের কাছে আমরা যা চাই, সেই দেবতা আমাদের প্রার্থিত প্রার্থনা পূরণ করে বটে, কিন্তু তাতে আমার কল্যাণ হবে কিনা এটা দেবতা বিচার করবে না। চাইতে হয়তো তার কাছেই চাও। অকাম সর্বকাম বা মোক্ষ কাম, কামনা যদি থেকে থাকে ভগবানের কাছে চাও। কেন জানেন? ভগবান তোমাকে সেটিই দিবেন যাতে তোমার কল্যাণ হয়, মঙ্গল হয়, সর্বকল্যাণ গুণপেত। ভগবান আপনি চাইলেই সব দেবেন আপনাকে, যাতে আপনার কল্যাণ হয়, সেই কল্যাণ গুণপেত অহেতুক কৃপা সিন্ধু ভক্তবৎসল ভগবান আপনাকে যাতে মঙ্গল হয় সেটাই দেবেন। যা পেলে আপনার অমঙ্গল হয় সেটা আপনাকে দেবেন না। এই হলো ভগবানের বৈশিষ্ট্য, সচ্চিদানন্দ ভগবানের এই হলো কৃপা। তার কাছে আপনি চাইতে পারেন, কিন্তু যা মঙ্গল তিনি তাই বিধান করবেন আপনার। কেমন জানেন? নারদের একবার মনে হলো আমি বিবাহ করব। কার মনে হলো? সারা জীবন উনি দেবর্ষিপাত নারদ, উনার গায়ের বাতাস জাল লাগে তার প্রেম ভক্তি হয়ে যায়। উনি তো পরম আচার্য, ধ্রুব প্রহ্লাদকে কি কৃপা করলেন? সব নারদের কৃপা। সেই নারদের মনে একবার মনে হলো কি, আমি তপস্যার দ্বারা কাম জয় করেছি। মাঝে মাঝে যারা ভজন সাধন করে তাদের একটা সূক্ষ্ম অভিমান কাজ করে, এই জন্য ভজন সাধনটাও সমর্পণ করে দিতে হয় গুরুচরণে। প্রভু তোমার কৃপায়, তোমার অনুকম্পায়, এখানে আমার কিছু করার নেই, আমি কাঠের পুত্তলিকা মাত্র। এই জন্য ভজন সাধনেরও অভিমান মানুষকে পতন ডেকে আনে। আমি বক্তা, আমি নাম জপকারী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। ভজনের অভিমান মানুষকে পতন ঘটিয়ে দেয়, অনর্থ এনে। অনর্থ 4 প্রকার দেখলেন, ভক্তির থেকেও অনর্থ ওঠে। ভক্তির থেকে অনর্থ কখন ওঠে জানেন? আর চারিদিকে আপনার সুনাম, জয় জয়কার, আকাশে বাতাসে আপনার নাম ভেসে বেড়ায়। তো যখন ভক্তি জগতে আপনি উজ্জ্বল তারকা হয়ে গেলেন, আকাশে বাতাসে লক্ষ লক্ষ প্রাণের
আপনি মণিকোটায় স্থান পেলেন, তখন যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আপনার ঘাড়ে এসে বসে, আমার থেকে আর এত পরিচিত কে আছে, এ বাংলায় আমার থেকে বড় বক্তা আর কে আছে, ওই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় অনর্থ এনে আপনাকে ডুবিয়ে দেবে। ভক্তির থেকেও যেমন দুগ্ধটা মন্থন করলে, ঘোল মন্থন করলে তার থেকে মাখন ওঠে, তেমন ভক্তি থেকেও যদি পূজা প্রতিষ্ঠা লোভ এসে যায়, আপনি শেষ হয়ে গেলেন। এই জন্য ভজনের থেকেও আমাদের অভিমান ওঠে। এই যে যারা ভগবত পথে এসেছে তাদের যদি মনে হয়, দেখুন সুকৃতিজাত অনার্থ আছে, সুকৃতি আছে বলে গৌর গোবিন্দের ভজনে আসতে পেরেছি, সুকৃতি আছে বলেই ভাগবতে আসতে পেরেছি, সংকীর্তনে আসতে পেরেছি, পাঠে আসতে পেরেছি, সাধুসঙ্গ প্রাপ্ত হয়েছি, ভগবানের প্রসাদ পেয়েছি। কিন্তু সুকৃতি পাওয়ার পরে অনার্থ কি জানেন? এখানে 5 জনের নাম নেওয়া হলো, আমার নামটা কেন নেওয়া হলো না? ঘরের মধ্যে গুরুদেবের সাথে যে 10 জন প্রসাদ পেতে বসেছে, ওর মধ্যে আমার আসনটা কেন হলো না? এই সব নেশা যদি মাথায় একবার ঢুকে যায় আপনার, তাহলে জানবেন সুকৃতি পেয়েছিলেন, ভজন জগতে এসেছিলেন, কিন্তু ডুবে গেলেন। এই যে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো সুনাম, এগুলির প্রতি নেশা লেগে যায়। তখনই জানবেন যে অনর্থ এসে, অনর্থ শব্দের অর্থ কি জানেন? অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর অশব্দের অর্থ অভাব। অর্থাৎ প্রয়োজন যেখানে বাধাগ্রস্ত হয় তার নাম অনর্থ। তেমনি সুকৃতি থেকেও অনর্থ আছে, ভজন থেকেও অনর্থ এসে ডুবিয়ে দেয়। এগুলিকে সাবধান হতে বলা হয়েছে সাধকদের। তো নারদের তপস্যার দ্বারা মনে হলো আমি কাম জয় করেছি, বাসনা জয় করেছি, আর এটা গিয়ে ব্রহ্মা, পিতা ব্রহ্মাকে বলছেন সাধনার দ্বারা আমি কাম জয় করেছি। ব্রহ্মা চিন্তা করলেন নারদের এই দুর্দশা আবার কখন হলো? তখন বলছে যা বলেছ আমাকে বলেছে, আমি তোমার পিতা, অন্য কাউকে বলতে যেও না। এখন নিজের ভিতরে কোনো গর্ব গুণ যদি একবার চলে আসে, ওটা সকলকে না জানাতে পারলে মনের শান্তি। পিতা বলে দিলেন আর কাউকে বলো না যে আমাকে বলেছে। উনি শিব ঠাকুরের কাছে গিয়ে বলতে শুরু করেছেন, দেখুন শঙ্কর, একদিক দিয়ে আমি আপনার থেকেও কিছুটা জয়ী। আরে আপনি তো কামের দহনে, মদনের দহনে কামকে ভস্মীভূত করলেন ক্রোধান্বিত হয়ে, কিন্তু এই দেখুন আমি কামকে সহজে জয় করেছি, ক্রোধের অগ্নিতে কামকে পোড়াতে হয়নি। মহাদেব তখন বলছেন শঙ্কর, আর কাউকে কি বলেছেন আপনি এই কথা? তখন বলছে না, আপনাকে বললাম। বলে আমাকে যা বলেছেন আর কাউকে বলবেন না, তাই কি আর মানায়? ভগবানের কাছে গিয়ে তখন বলছেন, প্রভু আমি কাম জয় করেছি, কিন্তু আমার তো একটা স্বাদ আসছে মনে, স্বাদ হলো আমি সংসারী হতে চাই। নারদের এই দশা দেখে ভগবান চিন্তা করলেন, না এই দেবর্ষী পাপকেই যদি সংসারে নেওয়া হয় সর্বনাশ হয়ে যাবে। স্বয়ংবার সবাই স্বয়ং মোহিনী রূপ ধরে গোবিন্দ, আর স্বয়ংবার সবাই মালা দিতে গিয়ে নারদ বেশ বর বেশে গেছেন, কিন্তু গোবিন্দ কৃপা করে, দয়া করে, করুণা করে নারদের প্রতি ভক্তবৎসলতায় নারদের মুখটা পোড়া হনুমানের মুখ করে দিয়েছে। নিজের মুখ কি দেখা যায়? ও গিয়ে বসেছে যে বরমাল্য দিলে মোহিনী আমার গলায় দেবে। ভগবানও সেখানে বর বেশে গিয়ে মোহিনীর মালা নিলেন। যেই ভগবানের গলায় মোহিনী মালা দিল, নারদের এই পোড়া হনুমান মুখ দেখে সবাই ঠাট্টা করতে লাগলো। তখনই নারদ দর্পণে নিজের মুখ দেখে কাঁদছেন আর গোবিন্দকে অভিশাপ দিচ্ছেন ভগবানকে। বল বাহ, দেখুন কামনা এলে কি হয়। বললেন তোমার পাশে লক্ষ্মী দেবী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতীর দোষ নেই, নারায়ণের পাশে লক্ষ্মীর দোষ নেই, ব্রহ্মার পাশে ব্রহ্মণীর থাকতে দোষ নেই, শুধু আমার পাশে থাকতে দোষ। হিংসা হলো আমি বিয়ে করব বলে। যখন কাঁদছে তখন বলছেন আমি তোমায় অভিশাপ দেব ভগবান। গোবিন্দ তখন মনে মনে বললেন, তুমি তো সামান্য সময় কাঁদছো, যাতে সারা জীবন কাঁদতে না হয় এই জন্য আমি তোমার ব্যবস্থা করিনি, যাতে সারা জীবন না কাঁদতে হয়। আর শোনো, তোমার সুখের জন্য, তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতেই হয়, দাও নারদ, অভিশাপ দাও। বললো আমাকে যেমন স্ত্রী ছাড়া করলে, শোনো ভগবান, তোমাকেও 14 বছরের স্ত্রী ছাড়া হতে হবে। আর এই হনুমান মুখ করে আমাকে বঞ্চিত করলে, সেদিন ওই স্ত্রী উদ্ধারে এই হনুমানের প্রয়োজন হবে তোমার। ভগবান মাথা পেতে নিলেন। অথচ ইনাকে বিয়ে দিচ্ছেন না,
কদ্দম ঋষি ভগবানের উপাসনা করছেন। কদ্দম ঋষিকে বললেন, আমি তোমার জন্য সুকন্যা নির্ধারণ করে রেখেছি, উপযুক্ত সময় তোমার বিবাহ হবে। একজনকে বিয়ে দিচ্ছেন না, অভিশাপ দিচ্ছেন, আর একজনের বিয়ের জন্য পাত্রী রেখে দিয়েছেন। কেন জানেন? ভগবান জানেন কার কোনটা দিলে তার জীবনের কল্যাণ হবে। এই জন্য চাইতেই যদি হয়, ভগবানের কাছে চান, সে কামনা বাসনা হোক, কিন্তু আপনাকে তাই দেবে ভগবান যা আপনার জন্য কল্যাণকর বা মঙ্গলময়।